সালের জুনের 21 তারিখে আমি লন্ডন থেকে ফিরেছি। তারা আমাকে 28 তারিখে গুলশানের বাসা থেকে অ্যারেস্ট করে। আমার মতো মানুষকে ধরতে তারা যে ধরনের ওয়েপন নিয়ে আসছে আমার বাসায় 25-30 জন, যে আমি কোটা আন্দোলনে 3 কোটি টাকা দিয়েছি। ভালনারেবল করার জন্য ওদের টর্চারটা ছিল খুবই সিস্টেমেটিক এবং ব্রুটাল। মানুষের জন্য আওয়ামী লীগ একটি অবিশ্বস্ততার নাম, আওয়ামী লীগ মানুষের মৌলিক অধিকার হরণ করার নাম এবং ফ্যাসিবাদ কায়েম করার নাম। গত 17 বছর আমরা যখন নৈতিক আন্দোলন করেছিলাম তারা এগুলোর বিপক্ষে ছিল। আসলে নৈতিক আন্দোলনে অসুবিধা নাই, কিন্তু যে অনৈতিক আন্দোলন, শাটডাউন এবং লকডাউন, এগুলো আমি মনে করি যে মানুষের জন্য আওয়ামী লীগ একটি অবিশ্বস্ততার নাম, আওয়ামী লীগ মানুষের মৌলিক অধিকার হরণ করার নাম এবং ফ্যাসিবাদ কায়েম করার নাম। ফলে আসলে আমি তাদেরকে একটি ফ্যাসিবাদী আন্দোলন হিসেবেই তাদের দেখছি। ওই ফ্যাসিবাদ মনোভাব তাদের এখনও আছে। মানুষকে, জনজীবনকে মৌলিক অধিকার হরণ করার মাধ্যমে তারা 17 বছর যেখানে ছিল এখন তারা তো সেখানেই আছে। আমি সেভাবেই দেখছি এই আন্দোলনগুলোকে মৌলিক অধিকার হরণ করার আন্দোলন হিসেবে দেখছি। 31 দফা নিঃসন্দেহে আগামী রাষ্ট্র পরিচালনা কীভাবে হবে এটার একটি সারসংক্ষেপ। আমরা প্রথম রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। উনি এডুকেশনস, মানুষের গার্লস এডুকেশনস এবং কি বিভিন্ন জেনজিকে পরিচালনা করার জন্য যে টেকনিক্যাল এফোর্ট, সব কিছুই তারা বলেছে। সেই জিনিসগুলোই তারা এখন তৈরি করছে, বা এরকম জায়গাতেই আমাদের 31 দফা। আমি মনে করি এটা আমাদের রাষ্ট্র সংস্কারের একটি সিস্টেমেটিক গ্লিমস, যেটা মানুষ যদি আমাদের কমিটমেন্ট টু দ্য পিপলস, যারা আমাদেরকে আগামীতে ভোট দিবে, তারা দেখতে পারবে যে আমাদের আসলে কী প্রতিশ্রুতি ছিল এবং আমরা কীভাবে রাষ্ট্রকে সংস্কার। বিএনপির মনোনয়ন পেয়ে নিঃসন্দেহে ভালো লাগছে এবং আমি আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ যে উনি আমাদের গত 17 বছরের ফ্যাসিবাদ আন্দোলনকে অ্যাকনোলেজ করেছেন আমাদের এই নমিনেশনের মাধ্যমে। আর আমরা তো মাঠের মানুষ নিয়ে কাজ করেছি, মানুষ আমাদের সাথে ছিল দেখেই আমরা গত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে পেরেছি। তা আমাদের প্রস্তুতিটাও ব্যাপক এবং আমরা আশা করছি যে মানুষের হৃদয়ে ধানের শীষ আছে এবং সেই ক্ষেত্রে আমাদের ধানের শীষের প্রতীক অবশ্যই বিপুল ভোটে জয়লাভ করবে। নিজ এলাকায় আসলে আমরা গত 17 বছর নিজ এলাকায় মানুষের সাথে কাজ করেছি, ফলে মানুষের সারা অবশ্যই অনেক ভালো। আমরা গত 17 বছর বিভিন্ন কারণে মানুষকে কমিটমেন্ট ডেলিভারিও করেছি, যে আমরা মানসিক চিকিৎসার ক্ষেত্রে পাশে দাঁড়িয়েছি, এডুকেশনের জন্য পাশে দাঁড়িয়েছি। তো নিঃসন্দেহে মানুষের কাছে আমরা গত 17 বছরে একটি আস্থার জায়গায় গিয়েছি ক্যান্ডিডেট হিসেবে এবং আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। আমাকে আমি 21 তারিখে লন্ডন থেকে এসেছিলাম, আমার একটা ব্যবসায়িক কারণে গিয়েছিলাম। তো 2024 সালের জুনের 21 তারিখে আমি লন্ডন থেকে ফিরেছি। তারা আমাকে 28 তারিখে গুলশানের বাসা থেকে অ্যারেস্ট করে। আমার ওটার একটা ভিডিও আছে যেটাতে আপনারা দেখবেন যে আমার মতো মানুষকে ধরতে তারা যে ধরনের ওয়েপন নিয়ে আসছে আমার বাসায় 25-30 জন। আমার মেয়ে ছিল 10 বছরের, স্বাভাবিকভাবে এত অস্ত্র আর এই ধরনের পুলিশ দেখে সে ট্রমায়। আমার ছেলে 15 বছর বয়স ছিল, তাকেও অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছে। আমি যেহেতু একটু লুকিয়েছিলাম, তাদের ধরতে অনেক সময় লেগেছে। তবে 28 তারিখের পরে আমাকে উত্তরার মেইন ফাইন্যান্সার হিসেবে ধরেছে যে আমি কোটা আন্দোলনে 3 কোটি টাকা দিয়েছি এবং এই কারণে তাদের এই ধরনের ওরা আসলে খুব স্টেজ ড্রামা করছিল যে আমি পরের দিন আমাদের সব সাংবাদিকদেরকে ডাকবে, মিডিয়াকে ডাকবে, তাদের সামনে আমাকে আসলে বলতে হবে যে আমি কাকে টাকা দিয়েছি, কয়েকটা মানুষের নামও দেখায়। এই কারণে আসলে আপনাকে ভালনারেবল করার জন্য ওদের টর্চারটা ছিল খুবই সিস্টেমেটিক এবং ব্রুটাল। সেই সিস্টেমেটিক এবং ব্রুটাল আর আলটিমেটলি একটা ফ্যামিলি, তখন সবাই খুব ভয়েও ছিল, বলছে যে 30 মিনিট পরে গুলি করে মেরে বলবো যে কোটা আন্দোলনকারীরা মেরে ফেলছেন। তো তাদের আচরণে তো আমরা ভাবছি যে এরা এরকম কিছু করতে পারে। আমরা তো গুম খুনের ঐতিহ্যটা আওয়ামী লীগের জেনেছি এবং আমাদেরকে সিস্টেমেটিক্যালি প্রচুর টর্চার করা হয়েছে ওই সময়টায়, ওই স্বীকারোক্তিমূলক আদায় করার জন্য। তো একটা মানুষ স্বীকারোক্তি খুব প্লেন পেপারে তখনই দিবে যখন তার আর কোনো হিতাহিত জ্ঞান থাকবে না। ফলে অত্যাচারটা এরকম হিতাহিত জ্ঞানহীন করার জন্যই করা হয়েছে। তো এখন আশা করি যে সেখান থেকেই তো আমরা নতুন সবার সাথেই আমি 6 তারিখে বের হয়েছি। 4 তারিখে ওরা আমাদেরকে 7 দিন আটকে রেখে
কোনো কিছু না জানিয়ে আসলে জেলখানায় নিয়ে গিয়েছে। তো অসম্ভব দুঃসহ স্মৃতি ছিল অর্থাৎ।